আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ইনফরমেশন উইথ আলামিন আপনাদের সকলকে স্বাগতম। ইনফরমেশন উইথ আলামিন এই জন্য আমি আজকে একটি ইনফরমেশন ভিডিও মুনাফার অঙ্ক, অষ্টম শ্রেণীর কিছু মুনাফার অঙ্ক আছে। আমাদের স্কুলে একটা প্রজেক্ট চলতেছিল মুনাফার অঙ্কের, আমি এটা করেছি। এই জন্য ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা যাক। দেখতে পাচ্ছেন এখানে 4টা প্রশ্ন আছে: ক, খ, গ, ঘ। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা মানে আই সমান সমান কত? এই জন্য আমি লিখলাম সরল মুনাফা যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে পি ইন্টু আর ইন্টু এন। ডট মানে কি? ডট মানে হচ্ছে পি। আবার সাইডে লিখছি এখানে পি সমান সমান 60,000, আর সমান সমান 4%, এন সমান সমান 3 বছর। আই সমান সমান কত? তাহলে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু এন। 60,000 গুণন 4 গুণন 3, নিচে 100 কেন? 4/100। 4%কে যদি আপনার ভগ্নাংশ রূপ লিখতে 100/4 ভাগ, মানে 100 টাকা 4 টাকা বোঝায় আর কি। তাহলে 0 কাটা, 1 দিয়ে 600 ভাগ দিলে 600। এরপর 600কে যদি 4 দিয়ে গুণ করা হয় 4 6 24, 2400কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে উত্তর বের হয় 7,200 টাকা। বুঝতে পারছেন? যদি না বুঝেন অবশ্যই কমেন্টে বলবেন, আমি আবার বুঝিয়ে দিব, আবার এই বিষয়ে ভিডিও বানাবো। তাই সুতরাং আমরা লিখতে পারি সরল মুনাফা আই সমান 7,200 টাকা। চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু আর প্লাস 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মূলধন মানে বোঝা হচ্ছে মানে 7,000 টাকাটাকে একটু মনে করেন যে মুনাফাটা থাকে, ওই মুনাফাটাকেই আবার রিপিট করে চক্রবৃদ্ধি মূলধন হিসাবে বলা হয়। চক্রবৃদ্ধি মানে এটা একটা মুনাফারই একটি সূত্রে বোঝায়, ওই সূত্রটা এখন আমার জানা নেই। আচ্ছা যাই হোক, কিন্তু সবসময় মনে রাখবেন সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমি এখানে লিখছি সি সমান সমান, আবার এখানে পাশে লিখছি পি সমান সমান 7,000, আর সমান সমান 100/4, এন সমান সমান 3 বছর। 60,000, পি সমান সমান 60,000, 1 প্লাস যেটা আর ছিল এই যে এ আর 100/4 ভাগ, এটা লিখছি। এরপরে টু দি পাওয়ার 3, এন 3 বছর, এই যে এন 3 বছর দিচ্ছি। এরপরে 100 দিয়ে 1কে গুণ করলে মানে এটা গুণ হয়ে যায়, 100 দিয়ে 1কে গুণ করলে 100, উপরে 100 প্লাস 4, নিচে 100 থাকে, 3 বছর 60,000। এরপরে 104 দিয়ে 100 যোগ করলে 104, 100 ধারা 104কে ভাগ করলে 1.04 হয়, টু দি পাওয়ার 3, 60,000। 1.04কে 3 ধারা মানে 3 বার গুণ করলে মানে টু দি পাওয়ার যখন 3 হয়, কিউব হিসাবে যখন বোঝানো হয় তখন এটা 1.12 বোঝায়। এরপর 60,000 ধারা যদি আমরা 1.12 গুণ করি তাহলে 7,200 মানে 67,200 টাকা বোঝায়। তাহলে সুতরাং সি সমান সমান চক্রবৃদ্ধি মূলধন 67,200 টাকা। সেকেন্ড পেজে গ নাম্বার যেটা ছিল চক্রবৃদ্ধি মুনাফা, মানে আমাদের চক্রবৃদ্ধি কত বেড়েছে? চক্রবৃদ্ধি বেড়েছে 67,200, মুনাফা কত? 7,200। তাইলে চক্রবৃদ্ধি মূলধন সি মাইনাস পি, চক্রবৃদ্ধি মূলধন সি মাইনাস পি। তাহলে আবার এখানে আমি লিখছি সি সমান সমান 67,200, পি সমান সমান 60,000। সি মাইনাস পি, সি সমান সমান 67,200, পি সমান 60,000 টাকা। সি মাইনাস পি সমান, তাহলে যদি আমার সোজা হিসাব 7,200 টাকা থাকে। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সমান 7,200 টাকা। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা সেম। তাহলে ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য,
সরল মুনাফা যেটা আমাদের বাইর হয়েছে, সরল মুনাফা যেটা আমাদের বের হয়েছে, এটা সাথে চক্রবৃদ্ধি যে মুনাফাটা বের হয়েছে এর পার্থক্য কত? তাহলে আমি এখানে লিখেছি ক হতে পাই সরল মুনাফা আই সমান সমান 7200, গ থেকে পাই চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান 7200 টাকা। পার্থক্য কত? 0 টাকা। তো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নেই, অর্থাৎ সমান। অবশ্যই আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সকল কাছে দোয়া থাকলো আমার এই অ্যাসাইনমেন্টে যাতে সফল হয়। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।